বাড়িতে বউয়ের কাছে এবং অন্য কারো কাছে না বলে জামাই গেছে যাত্রা দেখতো। যাত্রা তো চিনেন আপনারা, গ্রামগঞ্জে হয়। রাত্র গভীর হয়ে গেল, বউ তো অনেক দুশ্চিন্তায় পড়ে গেল, জামাই তো আর বাইতে না। চিন্তা করতে করতে শাশুড়িকে জিজ্ঞেস করে, শ্বশুরকে জিজ্ঞেস করে, আম্মা আব্বা আপনাদের কাছে কি আপনাকে পোলাই কইয়া গেছে? কই গেছে? এখনো তো আসতেছে না। শ্বশুর শাশুড়ি আরো চেতাচেতি করতেছে, আমাদের কাছে কইয়া যায় নাই, তোমার কাছে কইয়া যায় নাই, কই গেছে? আমরা জানি না, আমার কাছে কইয়া যায় নাই। বউ দুশ্চিন্তা করতে করতে শুয়ে পড়লো। জামাই 2টা-3টার সময় তো বাড়িতে আসলো। আসার পরে ডাকা শুরু করলো, এই ওডো ওডো, আমি আইসা পড়ছি। বউ সব কিছু শুনতেছে, বউ তো আর উঠে না। ঘুমের মানুষ ডাকলে সজাগ হয়, কিন্তু সজাগ মানুষ তো ডাকলে আর সজাগ করা যায় না। তখন বউ জিজ্ঞেস করছে, এত রাইতে কই গেছিল? কোথায় গেছিলা? আগে আমারে কও, না কইলে উঠতাম না। কয় ওঠ মা। হাই সর্বনাশ, এটা কি কয়? বউ তো মাথা খারাপ। হাইরে কি কয়, আমার তো মা কই লেছে, সর্বনাশ। এই কই গেছিলা বালা কইরা কও, না কইলে কিন্তু আমি উঠতাম না। কয় ওঠ মা। সারা রাত্র তো আর দরজা খুললো না। সকালবেলা তো বাপের বাড়ি ফোন টোন দিয়া এলাকার মাতব্বর সাতব্বর সব কিছু একত্র করে লাইছে মহিলায়। কইরা কইতাছে, আমি এই গোলামের ভাত খাইতাম না, হ্যার ভাত খাইতাম না, হ্যাঁ আমারে মা কইছে। তখন তো এটা তো সমস্যা। তখন এলাকার মাতব্বররা কইলো, আরে সর্বনাশ, বউরে যদি মা কয় তাহলে তো আর বউ থায় না। কি হয়েছে বিষয়টা যখন জানার জন্য বলল, তখন জামাই কইতাছে, আমি গেছি যাত্রা দেখতাম, ওঠ মা। আমি তারা ডাক দিছি, হ্যাঁ কইছে খুলতাম না, কই গেছো তুমি কও? আমি কইছি ওঠ মা। তখন সকলে বুঝতে পারলো যে আসলে ওঠ মা কয় নাই, পাশে একটি গ্রামের নাম হয়েছে ওঠ মা।